আপনি এখানে কি ব্যাপার? ভাই একসাথে একই গাড়িতে আসলাম। আপনার তো অনেকদিন পরে দেখা হলো। দর্শকদের সাথে এসব নাটক বন্ধ করেন। না, একটু ড্রামা করলে ভালো হয়। একসাথে একই গাড়িতে আসলাম, এমন একটা ভাব নিলেন যে আইসা গেলে দেখা হইলো। বলেন। প্রিয় দর্শক, আসলে আমরা দুজন একই গাড়িতে এসেছি, একসাথেই এসেছি এখানে। এখানে দেখে দৃশ্যগুলো খুব ভালো লাগছে। নায়াগ্রা ফলস এখন অবস্থান করছি। সেই ক্ষেত্রে নিচু মজুমদার আপনারা জানেন অনেক টক শোতে কথা বলে এবং আমার অনুষ্ঠানেও তিনি সময় দিয়েছেন। প্রচুর। এবং আমরা 700 13 নদীর ওপার থেকে কথা বলি একজন আরেকজনের সাথে। এখন যেহেতু সামনাসামনি কাছাকাছি পেয়েছি, তার সাথে কিছু কথা বলতে চাই। আপনি কেমন আছেন? ভালো। আচ্ছা, টরন্টোতে কেন হঠাৎ করে? আপনাকে তো ইংল্যান্ডে দেখি, ইন্ডিয়াতে দেখি। ইংল্যান্ড, টরন্টোতে এসেছি, এখানে একটা হিউম্যান রাইটস কনভেনশন ছিল, আপনি জানেন যে এটা গতকালকে হয়ে গেছে টরন্টোতে। আমাদের যে হোটেল শেরাটনে আমাদের একটা বেশ বড় হলো, এখানে সিভিল সোসাইটিরা এসছে, কারা আয়োজন বাংলাদেশের এটা করেছে। আচ্ছা, আপনার আমাদের হাসান ভাইয়ের উদ্যোগে বঙ্গবন্ধু ফাউন্ডেশন এবং আরো যারা এখানে সিভিল সোসাইটি আছে, মূলত হাসান ভাইয়ের উদ্যোগে একটা বড় প্রোগ্রাম হয়েছে। এবং আপনারা জানেন যে বাংলাদেশে বর্তমান তো একটা কিলিং ফিল্ডে পরিণত হয়েছে। ইউনুসের এই পুরো জায়গাটাতে মানুষকে মারছে ক্রমাগত ভাবে, হিন্দুদের উপরে নির্যাতন, হত্যাকাণ্ড, রেপ, সেসব সমস্ত কিছু আপনার ওয়ার্ল্ডকে জানানোর জন্য, শোনানোর জন্য আমরা একত্রিত হয়েছে। আমরা দেখেছি কিছুদিন আগে আপনি ইন্ডিয়া ছিলেন, ইন্ডিয়া থেকে আপনি একদিন 1.5 দিন বা 2 দিনের জন্য ইংল্যান্ড গেছেন। ইংল্যান্ডে তারপর আবার এখানে আপনাকে ইনভাইট করা হলো, টরন্টোতে এসেছেন। এই যে এত ছোটাছুটি করতে হচ্ছে কেন? আমি একটা কথা বলেছি, আপনার প্রোগ্রামে বলেছি কিনা আমার মনে নাই, সেটা বলেছি যে ইউনুসকে উৎখাতের জন্য আচ্ছা, আমাকে যদি মঙ্গল গ্রহে যেতে হয় আমি মঙ্গল গ্রহে যাব। আমাকে পৃথিবীর, আমি যাদেরকে ঘৃণা করি, যেই সব দেশ বা যেসব জায়গা, অর্থাৎ সেগুলো আমি বাদ দিব না, আমি সেখানেও যাব। শুধুমাত্র ইউনুসকে উৎখাতের জন্য আমি পৃথিবীর সবখানে যেতে রাজি আছি। আচ্ছা, আচ্ছা। সুতরাং টরন্টো আর আপনার লন্ডন তো কাছাকাছি, মানে 7 ঘন্টা লাগে ডাইরেক্ট ফ্লাইট, কিন্তু আপনার এর থেকেও যদি আপনি দূরে যেতে বলেন আমি দূরে যাবো। কালকে যদি আমাকে তিব্বতে যেতে হয় আমি তিব্বতে যাব। আপনাকে, হ্যাঁ, আচ্ছা, তিব্বতে যাবেন। আজকে এই নায়াগ্রা ফলসে দাঁড়িয়ে আপনার এইসব কথা বলতে কেমন মনে হচ্ছে? এখানে একটু ভালো লাগার কথা, ভালো লাগার অনুভূতি, কিন্তু তারপরে বাংলাদেশ নিয়ে আমরা ভাবছি, বাংলাদেশ নিয়ে আমাদের এত উৎকণ্ঠা কেন? আপনার কেন স্পেশাল? প্রথমে বলি যে এইখানে ভিডিওতে ঠিক কতটুকু কভার হয় নায়াগ্রা জলপ্রপাত আমি জানি না, হ্যাঁ, হ্যাঁ। তবে এটা পৃথিবীর এক অপরূপ সৌন্দর্যের একটা লীলাভূমি বলা যেতে পারে, এক অদ্ভুত সুন্দর জায়গা। কোত্থেকে পানি এসে কোত্থেকে পড়ছে, কোত্থেকে যাচ্ছে, কোত্থেকে আসছে, মানে এক অদ্ভুত ব্যাপার। তো এরকম একটা জায়গাতে আসলে বলা উচিত এই দেশের সৌন্দর্যের কথা, এই দেশের মানুষের কথা, সেটা না বলে বাংলাদেশ এই যে ঢেকি স্বর্গে গেলে ধান মানে, ব্যাপারটা অমন না। আসলে এইখানে দাঁড়িয়ে তো বাংলাদেশের কথাই মনে হয়, তখন আফসোস হয় না যে বাংলাদেশ তো রূপসী, বাংলাদেশের কেন এই অবস্থা, এইখানে কেন পৃথিবীর সমস্ত পর্যটক এইখানে, আর বাংলাদেশে তো পর্যটক যায় না ভয়ে। তো স্বাভাবিকভাবে বাংলাদেশ নিজের কথা আসে। ফলে আমাদের যে অবস্থার মধ্যে দাঁড়িয়েছে, আমি তো আসলে এখানে ঘুরতে আসিনি, এসেছি কাজে। ফলে ঘটনাচক্রে এখানে আসা যাওয়ার আগে শেষ পর্যন্ত বাংলাদেশই প্রাসঙ্গিক। আচ্ছা, ঠিক আছে, সেটা বাংলাদেশ প্রাসঙ্গিক। বাংলাদেশ, আপনাকে নায়াগ্রা ফলস সম্পর্কে জিজ্ঞেস করি একটু। প্রাসঙ্গিক, একেবারে প্রাসঙ্গিক। আমি কিচ্ছু জানি না। আপনি এর আগে এসেছেন? আমি 2018 সালে এসেছিলাম, আমার তখন এটা সেকেন্ড টাইম এসেছি। ভালো ভালো, ঠিক আছে। এখানে আপনি যেমন বাংলাদেশের পর্যটন স্পটের কথা বললেন, আমাদের সেন্ট মার্টিন তো এখন আছে কিনে নেই সেটা আমরা জানি না, এটা দখল হয়ে গেছে। এটা নিয়ে আজকে আপনার রিজওয়ানা বলছে এটা নিয়ে মাস্টার প্ল্যান আছে। মাস্টার প্ল্যান মানে দিয়ে দিবে আমেরিকাকে, ওইটা উঠিয়ে দিবে, ওইটা বেস করে দিবে। আপনি দেখেন না যে কাতারে বেস করেছে আমেরিকা, দোহাতে, দুবাইতে, সবখানে। সো বাংলাদেশটা বা ইন্ডিয়ান ওশনে পারেনি, এখন সেটাই শুধু বাকি আছে। এবার এই পাপেটের হাত ধরে তো বেস করলে, কোনদের যদি বেস করে ওখানে অসুবিধাটা কি? মানে শুধু আপনি কাতারের কি অবস্থা হয়েছে, ইরাকের কি অবস্থা হয়েছে, পৃথিবীর অন্যান্য দেশে যেখানে তারা আমেরিকা ঘাঁটি গেড়েছে, কি হয়েছে? আমার মাটি, আমার সমুদ্র ব্যবহার করে অন্য দেশে গোলাগুলি করবে, আমার দেশকে একটা করদরাজ্য বানাবে, একটা কলোনি বানাবে। তো এই মুক্তিযুদ্ধ করে আমি করদরাজ্য হব? এই মুক্তিযুদ্ধ করে আমি কলোনি হব? তো মুক্তিযুদ্ধ করলাম কেন? আমার বাবারা মুক্তিযুদ্ধ করলেন কেন? আচ্ছা, সেন্ট মার্টিন কি সত্যিই একটা, আমরা মানে বুঝছি না, দেশের নাগরিকরা ক্লিয়ারলি কোনো কনসেপশন তাদেরকে দেয়া হচ্ছে না পরিষ্কার। আপনি জানেন যে সেন্ট মার্টিনে এখন কুকুর খেতে না পেয়ে মারা যাচ্ছে, মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে। সেখানে পুরুষদের ভ্যাসেকটমি বলা হয় করা আছে, তারা যাতে বংশবিস্তার না করতে পারে, তাদেরকে ইনজেকশন দিয়ে তাদের পৌরুষত্ব নষ্ট করে দেওয়া হয়েছে। আপনি জানেন ক্রমাগত ভাবে এটা এক ধরনের কিন্তু মানবতা বিরোধী অপরাধ। অবশ্যই অবশ্যই। সেইখানে মানুষের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে, সেখানে ফুড বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ
এই দ্বীপটাকে জনশূন্য করে এটা আমেরিকার হাতে তুলে দেওয়া হবে। আপনি খোঁজ নেন, আমি তো কানাডাতে দাঁড়িয়ে বলছি, বাংলাদেশে দাঁড়িয়ে আপনি কাউকে বলেন খোঁজ নেওয়ার জন্য, আমার কথা সত্য পাবেন। অনেক, এটা আসলে উদ্বেগ উৎকণ্ঠার বিষয়। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি কি কোথায় এসেছি, সেন্ট মার্টিন নাকি? না, এটা হলো নায়াগ্রা ফলস। আমরা এসছি হচ্ছে কানাডার নায়াগারা হবে, বাংলাদেশের মানুষ নায়াগ্রা বলে, আসলে নায়াগারা ফলসের সামনে। হ্যাঁ। ওই দূরে দেখা যাচ্ছে আমেরিকা, ঠিক পার হলেই আমেরিকা দেখা যায়। আমরা আছি হচ্ছে কানাডার প্রান্তে, পৃথিবীর অষ্টম আচার্যের একটি, সপ্তম আশ্চর্যের একটি আমরা দাঁড়িয়ে তো আছি। এটা মনে হয় সাবেক হয়ে গেছে, মানে এখন অন্য হতে পারে, বাট আমার কাছে এখনো অপরূপ, এখনো আমার কাছে সুন্দর, অপরূপ, অবশ্যই এখনো আশ্চর্য। আশ্চর্য, আশ্চর্য। ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক। আমি যেটা বলতে চাই, এরপর থেকে নাটক কম করবেন। নাটক করো প্রিয়। Right. আচ্ছা, আমরা আসলে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছি বাংলাদেশের মানুষ। আমাদের দেশে এরকম কোন স্থাপনা হয় না কেন? এরকম কোন ন্যাচারাল বিউটি আমাদের দেশে আমরা নষ্ট করি কেন? যেগুলো আছে আমাদের পার্বত্য চট্টগ্রাম, আমাদের সেন্ট মার্টিন, এগুলোকে যদি আমরা একটা পরিবেশ দূষণ মুক্ত রেখে যাতায়াত করতে পারি, সেন্ট মার্টিনটা যেমন বিভিন্ন পর্যটকরা সেখানে যায়, আপনি হাজার হাজার পর্যটক। আপনি আপনি এগুলা বলবেন হচ্ছে কোনো গণতান্ত্রিক সরকার যদি আসে তাদেরকে, আপনি যাদেরকে বলছেন তারাও এখন এই ইউনুসের নেওটা, ইউনুসের এই দেশটাই হয়ে গেছে রাজাকারের আলবদরদের বাচ্চাদের, যারা মুক্তিযুদ্ধের পক্ষের তারাই বরঞ্চ এখন ব্যাকফুটে। সেটা বলে লাভ নাই। আচ্ছা, মুক্তিযুদ্ধের পক্ষের যারা ক্ষমতায় আসবে, যারা যাবে, সেদিন আমরা এগুলো বলবো। এগুলোর প্রত্যেকটা হিসেব পাই পাই করে হবে। অনেক ধন্যবাদ। আমার পক্ষ থেকে আমি আবারও বলতে চাই, আমরা সুন্দর একটা পরিবেশ চাই। আমাদের পরিবেশ উপদেষ্টা যা কিছু বলছেন, আমরা সেই পরিবেশ দেখতে পাবো বলে মনে হয় না। তবে সেন্ট মার্টিন যেন আমাদেরই থাকে সেই প্রত্যাশা করি। নায়াগ্রা ফলস, পৃথিবীর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ টুরিস্ট হিসেবে এখানে আসেন দেখার জন্য, সেই প্রত্যাশা রেখে এখানে শেষ করছি। ধন্যবাদ।